সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু ম্যাট্রিক্স এটা আমরা আসলে কিভাবে বের করবো? সো সাম মানে তো বুঝতে পেরেছো যে সাম বলতে আমরা ডিরেক্টলি যোগ করে দিব এবং ডিফারেন্স বলতে বোঝাচ্ছে যে আমরা সাবট্রাক্ট করবো, অর্থাৎ ডিরেক্টলি বিয়োগ করে ফেলবো। সো সাম এবং এই ডিফারেন্স বের করার জন্য কিছু রুল থাকে। যে যদি ধরো এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স, এর ভিতরে আমরা প্লাস অথবা সাবট্রাকশন তখনই করতে পারবো যখনই তাদের সাইজ হবে ইকুয়াল। লাইক এখানে দেখো, এর সাইজটা হচ্ছে 3/4 এবং বি এর সাইজ হচ্ছে 3/4, তাই না? তাহলে আমরা এদের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে পারবো। বাট এর সাথে কিন্তু সি কে আমার যোগ বিয়োগ করতে পারবো না। কারণ সির সাইজ হচ্ছে 2/2, ঠিক আছে? এবং আমরা যখন অ্যাডিশন করব, সিম্পলি এই যে এলিমেন্ট যে পজিশনে থাকবে এবং বির যে এলিমেন্ট যে পজিশনে থাকবে, তাদের ভিতরে ডিরেক্টলি সে সম্পর্ক স্থাপন করবো। অর্থাৎ আ a প্লাস বির ক্ষেত্রে আমরা 2 -4 কে হিসাব করলে দেখো -2 আসছে। সিম্পলি a এর সাথে আমরা 3 যোগ করব, 4 আসে। 0 এর সাথে 5 যোগ করব, 5 আসে। এভাবে আমরা সকল এলিমেন্টের সাথে আমরা সেম অপারেশন চালাবো এবং চালানোর পরে আমি যে রেজাল্টটি পাচ্ছি সেটিকে আমরা বলতে পারি a প্লাস b ম্যাট্রিক্স। সিম্পলি a মাইনাস b এর ক্ষেত্রেও সেম টু সেম হবে। 2 -4 তার মানে অ্যাকচুয়ালি প্লাস হয়ে আছে। সো 6 হচ্ছে। সিম্পলি এটার সাথে -3 হলে -2 হচ্ছে। সো এইভাবে অ্যাকচুয়ালি অপারেশন করতে, করতে আমরা এই ম্যাট্রিক্সটি পাবো। সো আশা করি a প্লাস b এবং a মাইনাস b এটা এবং সাম অ্যান্ড ডিফারেন্স অফ 2 ম্যাট্রিক্স তোমরা ভালোমতো বুঝতে পেরেছ। এবং নিচে আরেকটি দেখো যে এক্সপ্রেশন a প্লাস c, যেটা আমি আগেই বলেছি, যেহেতু এদের সাইজ মিলে নাই সো এদের অপারেশন করা সম্ভব না। b প্লাস c এটাও সম্ভব না কারণ এদের সাইজ মিলে নেই। a মাইনাস c ও সম্ভব না, b মাইনাস c ও সম্ভব না। সো আশা করি তোমরা এই টপিক নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা।